বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা এখন পুরো ইউটিউব আর সোশ্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, তো সমস্ত ইউটিউবার পাবলিক রিভিউ নিচ্ছে পাওয়ার মিউজিক নাকি ডিজে সার্জেন, কে জিতেছে, কে ইন্ডিয়া আসল কিং কে। ঠিক আছে, তো প্রথম একটা কথা পরিষ্কার করে বলি, আমি কারোর বিরুদ্ধে না। ডিজে সার্জেন একটা নাম করা সেটা, পাওয়ার মিউজিক একটা নাম করা সেটা, দুজনেরই রেসপেক্ট আছে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ডে বা অন্যান্য স্টেটেও। তোমরা সবাই জানো পাওয়ার মিউজিক কেমন বাজে এবং ডিজে সার্জেনও কেমন বাজে। ঠিক আছে, তো আজকে আমি একটা ভালো একটা রিভিউ দিতে চলেছি এবং কিছু ইউটিউবারদের দিয়ে কিছু আমি ইউটিউবারদের কিছু ব্যবহার দেখলাম, কিছু তেমন একটা ভালো লাগলো না মোটোবেলা কম্পিটিশানে। তো সেগুলো বিষয়ে আমি কথা বলবো এবং পাওয়ার মিউজিকের যে অপারেটিং ফল্ট আছে সেটার বিষয়ে কথা বলবো এবং গান চয়েস, সে গান চয়েসটাও ঠিকঠাক হয়নি যতটা আশা করি। তো সে বিষয়ে কথা বলবো। প্রথম যে বিষয়ে কথা বলবো সেটা আগে শুনে নিই। এখন ইউটিউবে তুমি যদি স্ক্রোল করো অনেক ভিডিও ঘুরছে। ঠিক আছে, তুমি যদি ইউটিউবটা এখন বর্তমানে ডিজে সার্জেন ভার্সেস ডিজে পঙ্কজ পাওয়ার ভার্সেস সার্জেন অঙ্কিত ভোলজয় বলে ভার্সেস পাওয়ার, এমনি বহুত ভিডিও তুমি দেখতে পাবে। ঠিক আছে, তো আমি মনে করি প্রতিটা ডিজে সেট আপের নিজের ডিজে সেট আপকে ভালোবাসার মতো পাবলিক আছে, প্রতিটা ডিজে সেট আপকে পাবলিক ভালোবাসে, ফ্যান ফলোয়িংও প্রতিটা ডিজে সেট আপের ভালো আছে। তো আমি এখানে একটাই কথা বলবো, এখন ইউটিউবে যেসব ভিডিও ঘুরপাক করছে কম্পিটিশানের সময়, ঠিক আছে, কম্পিটিশানের সময় সেট আপের একদম কাছে গিয়ে মোবাইল প্রায় স্পিকারের ভেতরে ঢুকে দিয়ে কিছু কিছু ইউটিউবার রেকর্ড করছে। ঠিক আছে, হয়তো তারা জেতাতে চাইতে তাদের যে সেট আপটাকে তারা ভালোবাসে, যে সেট আপটাকে তারা জেতাতে চাইছে, সেই সেট আপের কাছে গিয়ে মোবাইলটা যে রেকর্ড করছে পাবলিক তো দেখবে। তুমি যদি মোবাইলটাকে একদম স্পিকারের ভিতরে ঢুকিয়ে দাও, গিয়ে ওইখানে গিয়ে একদম যদি রেকর্ড করো, ঠিক আছে, একদম বক্সের গায়ে গিয়ে, তাহলে নিশ্চয়ই তুমি যে সেট আপের পাশে দাঁড়াবে সেই সেট আপের বেস সব কিছু ভালো থাকবে, খালি ভোকালটা একটু চিচি চিচি করবে। ঠিক আছে, যত এবং কম্পিটিশানে বেস ভাইব্রেশন মানুষ ফিল করে, চিচি সব সেট আপেরই হয়। ঠিক আছে, ওর ভোকাল আসে এর ভোকাল আসে, কিন্তু বেসটাকে কাটতে পারে না। যার বেস বেশি তার বেসকে অন্য কেউ কাটতে পারবে না। ঠিক আছে, তো তারপরে রেকর্ড করার বলবে দেখো এই সাউন্ডের সাউন্ড কত ভালো, এই মিউজিকের সাউন্ড কত ভালো। ভাই একটা কথা বলবো, মোবাইল যদি স্পিকারের গায়ে লাগাও তাহলে তো পকেট মানে মানে কি বলে, তাহলে তো পকেট স্পিকারও স্টেডিয়ামের মতো সাউন্ড ঘুরে যাবে। ঠিক আছে, একটা যদি ছোট স্পিকারও যদি তুমি মোবাইলের সামনে দিয়ে করে বাজাও, তাহলে সেই বাজানাটা যদি তুমি রেকর্ডিং শুনবে ইউটিউবে হেডফোনটা লাগিয়ে, মনে হবে বিশাল বড় কোনো সেট আপ বাজছে, বুঝছো। এমনি তো কম্পিটিশান সবসময় মাঠে হয়, মাঠের মাঝখানে দাঁড়িয়ে বিচার হয়, পাবলিক বিচার করে, মোবাইলের মাইক দিয়ে কখনো পাবলিক বিচার করবে না। তাই যেসব ইউটিউবাররা একদম সেট আপের গায়ে একদম গিয়ে করে এমনি রেকর্ড করছো, হয়তো ঠিক আছে তোমাদের জায়গায় পাচ্ছ না, অনেক পাবলিকের ভিড় আছে, জায়গা পাচ্ছ না, ঠিক আছে, তাহলে রেকর্ডটা বন্ধ রাখো। নাহলে যখন তুমি জায়গাটা পাবে তখনই রেকর্ডটা করো। একটা সেট আপ আছে তোমার থেকে 50 মিটার 60 মিটার দূরে, একটা সেট আপ আছে 1 মিটার দূরে, তুমি ওই সেট আপের কাছে এমনি করে দাঁড়িয়ে করে ভিডিও করছো। ঠিক আছে, ওগুলো মানা যায় না। ঠিক আছে, তো তুমি যদি একটা প্রপার ইউটিউবার হও, দুটো সেট আপকে সমানভাবে দেখতে হবে তোমাকে, বুঝছো। আর একটা কথা শুনে রাখো, যত ইউটিউবে ভিডিও বানাও, যত একদিকে ক্যামেরা ঘোরাও, গ্রাউন্ডে যারা ছিল হাজার হাজার পাবলিক, ভাই বিশাল পাবলিক হয়েছে মোটো মেলাতে, ঠিক আছে, তারা কেউ বোকা না। ঠিক আছে, তারা নিজের কান দিয়ে শুনেছে এবং নিজের বুক দিয়ে ভাইব্রেশনটা ফিল করেছে। ভাইব্রেশনটা এখানে লাগে, এখানে লাগলে মানুষ ফিল করতে পারে যে কতটা আসছে, কান দিয়ে ভোকালটা শুনে। ঠিক আছে, তো তারা তো আর বোকা না, তুমি যতই ক্যামেরা ঘুরো গ্রাউন্ডের লোক ঠিকই জানে। এবারে আমার আমার নিজস্ব ওপিনিয়ন বলছি। তো ডিজে সার্জেন মোটোতে কি করেছে, ঠিক আছে, ডিজে সার্জেন বেশিরভাগ সময়ে হর্ন সাউন্ড হর্নের সাউন্ড রানিং মিক্স বাজিয়েছে, যেটা বলতে পারো যখন অপোনেন্ট বেস ছাড়ছে ডিজে সার্জেন তখন হর্ন সাউন্ডের রানিং মিক্স, এটা টুই 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 করে করে একটা সাউন্ড এসেছিলো দেখবে, ওইটাই বেশি বাজিয়েছে। আর জয় ভোলেনাথ ওই মিউজিকটা বাজিয়েছে, ওই মিউজিকের ভোকাল ভাই তীব্র ভোকাল। ঠিক আছে, যে কোনো ভোকালকে বিট করতে পারবে, বেসকেও বিট করার ক্ষমতা রাখে। তো ডিজে সার্জেন ওর ফেমাস যে জয় ভোলেনাথ মিক্সটা আছে ওইটা বাজিয়েছে, কন্টিনিউ ওইটাই বাজিয়েছে। ঠিক আছে, তো খারাপ বাজায়নি আমি বলবো না। ঠিক আছে, এরা একটা বড় নাম আছে ঝাড়খণ্ডে। তো আমার একটা কথা এখানে একটা আছে, তো কম্পিটিশানে শুধু ভোকাল দিয়ে হবে না ভাই, মাঠ কাঁপাতে হবে। ঠিক আছে, কিন্তু তোমার সব কিছু ঠিকঠাক আছে, বেসটা একটু যদি বাড়তো বা একটু যদি ভালো হতো তাহলে অনেক আরও ভালোবাসতো। ঠিক আছে, তো এবারে পাওয়ার মিউজিককে নিয়ে বলি, পাওয়ার মিউজিক কেমন বাজিয়েছে। তো পাওয়ার মিউজিক শুধু ভোকাল না, তার ইডিএম, হামিং,
বেস, হামিং বেস তো অলরেডি পাওয়ারের কাছে আছে, তো ইডিএমে ইমপ্রুভ করা ছিল, ঠিক আছে। তো পাওয়ার মিউজিক ইডিএম প্লাস হামিং প্লাস মানে ভাইব্রেশন, ফুল লো, মানে ফুল লো ফ্রিকোয়েন্সি যে ভাইব্রেশনটা দাঁড়ায়, মাঠে দাঁড়িয়ে ভাই বুক কাঁপবে, ঠিক আছে। বেস এমন ছিল যে মানুষ দাঁড়াতে পারছিল না স্টার্টিংয়ে যখন মানে মানে টেস্টিং করে, তো রানিংয়ে কেমন কি বাজিয়েছে তাহলে বুঝে নাও, ঠিক আছে। আগে পাওয়ারের ইডিএমে কোনো নাম ছিল না, ইডিএম নিয়ে অনেক কথা চলছিল, অনেক হইচই চলছিল, কিন্তু এবার তাদের একটা ফুল প্ল্যান ছিল যে পুরো রোড শোতে ইডিএম বাজিয়ে বাজিয়েই বাজিমাত করবে, ঠিক আছে। পাওয়ার মিউজিক চাইলে কন্টিনিউ হামিং বাজাতে পারতো, এই যে ডট মিক্স, এত ডিজে বিএম রিমিক্স, সুশোভন, এগুলো তেমন একটা বাজায়নি, বা আর এক্স এম এক্স এসকে, এসকে টুকটাক একদম লাস্টের দিকে বাজিয়েছে, ডিজে রামও লাস্টের দিকেও বাজিয়েছে, ঠিক আছে। এত ভালো ভালো মানে যারা গান বানায় তাদের গানও বাজায়নি, বেশিরভাগটা ইডিএম বাজিয়েছে, যাতে ওড়িশার মানুষরা ইডিএম বেশি পছন্দ করে, তো ওড়িশাতে যেহেতু গেছে তাদের মতোই বাজানোর চেষ্টা করেছে, তাতে তারা বেশি আনন্দ পায়, এবং এই পুরো ব্রড শোটা ইডিএমেই মানে বাজিমাত করতে চেয়েছে। এখানে প্রশ্ন একটাই যে কে জিতেছে, আমি বলবো না, কারণ আসল জাজ হলো পাবলিক, ঠিক আছে। কমেন্টে যত লিখুক, ভিডিও যতই বানাক, স্পিকারের ভেতরে ঢুকে দেখবি তো, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আসল জাজ হলো পাবলিক, বলে ডিজে সার্জেন কিং, আর পাবলিক বলে যে পাওয়ার মিউজিক কিং। ভাই কিং একটা না হলে কিং হওয়া যায় না, ঠিক আছে। ইন্ডিয়াতে কিং একটা, যার বেস ভাইব্রেশনে মানুষ দাঁড়াতে পারে না, সেটাই হলো ইন্ডিয়া কিং, কারণ কম্পিটিশানে অনলি বেস ভাইব্রেশন চলবে, ঠিক আছে। ভোকাল কতই দিয়ে দাও, ঠিক আছে, বেস ভাইব্রেশন অনলি সেইটা ম্যাটার করে, ঠিক আছে। তো নাম আমি বলবো না ইন্ডিয়া কিংকে, তোমরা কমেন্টে লিখে দাও, ঠিক আছে, কে ইন্ডিয়া কিং হয়েছে, কে মোটো মেলাতে সব থেকে ভালো বাজিয়েছে, কার ভোকাল কোয়ালিটি বেশি, বেস বেশি এবং ইডিএম কোয়ালিটিও বেশি, তোমরা নিজেরাই ডিসাইড করে বলবে। তো আমি আরও কিছু কথা বলতে চাই এখানে। তো ইউটিউবার দাদা ভাইরা, তোমরা সব কিছু করতো, ঠিক আছে, পাবলিকের কাছে যখন তোমরা রিভিউ নিতে যাচ্ছ, আমি রিভিউ একটা দুটো ভিডিও দেখেছি, পার রিভিউতে ইউটিউবার দাদা ভাইরা একটাই কাজ করছে, কে ভালো বাজিয়েছে, ডিজে সার্জেন না ডিজে মানে পাওয়ার মিউজিক, ঠিক আছে। তো আমার ওখানে কথা একটাই, আমি আমার দেখানতে ভালো হামিং বাজিয়েছে, মানে ড্যান্সিং টাইপের, বা মানে শুনতে ভালো লাগবে এমন হামিং বাজিয়েছে জয় বলে, ঠিক আছে। ডিজে অঙ্কিত, ডিজে পঙ্কজ, এদের হামিং ভাই কোয়ালিটি, হামিংয়েও কোয়ালিটি এনে দিচ্ছে, ঠিক আছে, এরা খুবই ভালো বাজিয়েছে। তো ইউটিউবার দাদাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যখন পাবলিক রিভিউ নিচ্ছ, ডিজে সার্জেন পাওয়ার মিউজিক তো অনেক রিভিউ হয়ে গেছে, অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে, অনেক কিছু, আরও যে নতুন কিছু সেটা বেচছে তাদের নামেও কিছু তোমরা বলো, কারণ তারাও যখন একবার তাদের রিভিউটা পাবে পাবলিকের কাছ থেকে, তারাও নেক্সট টাইম আসার জন্য চেষ্টা করবে, নেক্সট টাইম আরও ভালো ইমপ্রুভ করে বাজাবে, ঠিক আছে। তো তোমরা শুধু ডিজে সার্জেন না ডিজে পাওয়ার মিউজিক বেজেছে এইটা নিয়ে পড়ে থেকো না, ঠিক আছে, কারণ ওইখানে জয় বলে, ডিজে অঙ্কিত, পঙ্কজ, কাসানা, বর্মন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের আরও একটা নামি নামি সেটআপ, চণ্ডীপুর কিং যাকে বলে, তারা গিয়েছে, তাদের নামটাও তোমরা নাও, ঠিক আছে। তোমরা যদি মানে মানে হাইলাইট যে নেমগুলো ওইগুলোই যদি ধরে করে ভিডিও বানাও, তাহলে আমরা ভাববো তোমরা অনলি ভিউসের জন্যই ভিডিও বানাচ্ছ, ঠিক আছে। তোমরা সব সেটআপের নাম নাও, কোন সেটআপ পাবলিকের, সব পাবলিকের তো মন প্রাণ সব এক না, সব পাবলিক অন্যান্য সেটআপের ফ্যান, ঠিক আছে। তো তোমরা পাবলিকের কাছে রিভিউ নাও, টোটাল মোটো মেলাতে সব থেকে ভালো কে বেজেছে, ঠিক আছে। তো আমরা সেই রিভিউটা তোমাদের কাছ থেকে আশা করব। তো বর্তমান আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে শঙ্কর মিউজিক এবং টাইটানিক মিউজিক, খেজুরি সে, শঙ্কর মিউজিক চণ্ডীপুর সে, এবং ঝাড়খণ্ড থেকে এসছে ডিজে ডিজে শশী। তো ওখানে ডিজে শশী স্ট্যান্ডিং বাজাবে, এবং টাইটানিক মিউজিক, শঙ্কর মিউজিক অলরেডি টেস্টিং স্টার্ট করেছে, কিছুক্ষণের মধ্যে কম্পিটিশনও লেগে যাবে। তো আশা করি আমাদের ওয়েস্ট বেঙ্গল সেটা ভালো বাজবে এবং ঝাড়খণ্ডের সেটাও ভালো বাজবে। তো দুজন ওড়িশা গেছে যখন নাম করে গেছে, টাইটানিক মিউজিক তো অনেকবার গেছে, শঙ্কর মিউজিক মনে হয় এই প্রথমবার গেল, এর আগে গিয়েছে কিনা আমার মনে নেই ঠিক। তো ডিজে শশী ফার্স্ট টাইম, তো আশা করবো তার কাছ থেকেও বিশাল একটা ভালো কোয়ালিটির মিউজিক, তো আশা করবো ভালো বাজাবে। এবং যেই সব কথাগুলো বললাম সেগুলোও মনে রাখবে। আর একটা কথা ভাই, মোটো মেলাতে পাওয়ার মিউজিকের অপারেটিং খুবই খারাপ হয়েছে, আমি যতটা মনে করি। যে আমি ওয়েস্ট বেঙ্গলের ছেলে, আমি জানি যে আমাদের এখানে কী গান বাজে কী না বাজে, কম্পিটিশানে কী গান বাজে, তো আমি জানি না কে অপারেট করেছে। মোটামুটি সে দাদাভাইকে বলবো, ভাই পুরো কম্পিটিশানে তুমি ইডিএম বাজেছো ঠিক আছে, কিন্তু একটা গানের উপরে টোটাল বাজিও না। তুমি যে ব্যঙ্গ ব্যঙ্গ জাস্ট
কি বলে কীর্তন টাইপের ব্যঙ্গ ব্যঙ্গ একটা থাকে না, টিং টিং করে সাউন্ড হচ্ছে, মিডিলে বেস এমনি হামিং স্টাইলের বেস যাচ্ছে সিঙ্গেল স্টেপ, কিন্তু ওইটা প্রেসার ফেলছে না এতটা, তবুও ভালো, ঠিক আছে, ভালোই বাজেছে। কিন্তু আমরা যে মেদিনীপুরের ছেলেরা যে পাওয়ার মিউজিককে দেখি কম্পিটিশনের মাঠে, যে পাওয়ার মিউজিক গান, যেসব গান চুজ করে বাজায়, ডিজে RX, MX, SK, তারপরে ডিজে BM, ঠিক আছে, তারপরে আরও অনেক অন্যান্য অনেক কোয়ালিটির গান বাজায়, হামিং গান বাজায়, এগুলো আমরা মোটোমেলাতে দেখতে পাইনি। এটা নিয়ে আমরা ভাই খুবই দুঃখিত। তুমি যদি চাও তুমি নিজেই ইউটিউবে এসে জিজ্ঞাসা করতে পারো পাবলিকে কেমন কি লেগেছে, পাবলিক সোজা বলে দেবে তোমাদের অপারেটিং এইবারে খুবই খারাপ হয়েছে, ঠিক আছে। বিশাল অনেক অনেক গান আছে, ড্যান্সিং গান, তুমি ভোজপুরি ড্যান্সিং গান একটাও বাজাওনি, বা মানে মেদিনীপুরের ছেলেরা যেসব যেসব মানে গান চায়, তুমি জানি তুমি উড়িষ্যা গেছো, উড়িষ্যায় ভালো ভালো সেট আপ আসছে, ভালো ভালো EDM গান বাজেছো ভাই, ওখানে ওয়েস্ট বেঙ্গলের ছেলেরাও তোমার মানে ফ্যানরা তোমার সেট আপ দেখতে গেছে, তো তোমারও উচিত তাদেরকে খুশি করা। তো তুমি ভাই একটু অপারেটিংয়ে একটু বেশি ধ্যান দিলে আমরা বেশি খুশি হব। অপারেটিং ঠিকই আছে, খালি গানটা আমার মোটামুটি কেমন একটা পছন্দ, আমার ওপিনিয়ন বলছি। বাকি ইউটিউবে যেসব কমেন্ট আমি পড়লাম, তো অনেক পাবলিকের এখানে মানে বলেছে যে তোমাদের অপারেটিংয়ে যে গান চুজ হয়েছে এগুলো ঠিকঠাক হয়নি, মানে সবাই পাওয়ার মিউজিক থেকে অনেক অন্য কিছু আশা করছিল। তো তবু কোনো প্রবলেম নেই, ওয়েল ডান পাওয়ার মিউজিক। তো তুমি ভালোই বাজিয়েছো, এবং আশা করি উড়িষ্যা থেকে আরও ভালো ভালো নাম কামিয়ে আসো। তো এটাই আশা করবো, আর কিছু না। ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা কমেন্টে জানিয়ে দিবে ইন্ডিয়া কিংকে, ঠিক আছে। তো টাটা।